পেরেছি। তার জন্য আমি প্রভু যিশুর কাছে আমি ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞতা জানাই। সবাই হাততালি দিয়ে সবাই জানাই। মল্লিকের জন্য আমার ছেলে কাজকর্ম করছিল, কিন্তু কাজকর্ম করে আমার ছেলে অনেক চলে গেছিল। এতদিন ধরে বসেছিল, কিন্তু কাজ পেয়েছে, কিন্তু এখন কাজ করছে, কিন্তু শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তার জন্য আমি ধন্যবাদ ধন্যবাদ। জয় যিশু। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে যাচ্ছি এবং প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিতে যাচ্ছি এই কারণে, যখন আমার স্বামীর কাজ ছিল না এবং ও এখানে একটা কাজ করছিল, মানে আমি রানাঘাট প্যারিস বেগোপাড়া প্যারিস থেকে বিলং করছি, এবং একটা কাজ পেয়েছিল, কিন্তু ওই কাজে অনেক মানে আমাদের সংসার ঠিক মতন টানতে পারছিলাম না এবং অনেক কষ্ট হচ্ছিল। এবার আমরা চালালখালিতে আসি তখন, এবং আমরা প্রার্থনা করি। আমরা ফাদার জর্জের সঙ্গে, আমার দুটো বাচ্চা আছে, তো আমরা চারজনে, আমি, আমার স্বামী এবং আমার দুটো বাচ্চাকে নিয়ে আমরা চালালখালিতে আসি। শুক্রবার দিনের প্রার্থনা করি এবং স্যাটারডের প্রার্থনাতে আমরা অ্যাটেন্ড করি, কাউন্সিলিং করি। তখন ফাদার বলেছিল যে চাকরি হবে, আর আমরা আবারও আসি, ফাদার বলেছিল যে চাকরি হবে। আর ওই যে ছোট চাকরিটা করছিল এখানে, সেটা ফ্লিপকার্টে করছিল, কল্যাণীতে কাঁচরাপাড়ার মাঝখানে আছে, কিন্তু মানে আমরা আশা ছাড়িনি। মানে ফাদার দল যখন বলেছিল যে ঠিক আছে চাকরি হবে, আমরা প্রার্থনা করে গেছি অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েও, কিন্তু ঈশ্বরের কৃপায় যে চাকরি, মানে ও আশা করেছিল একটা প্রমোশন, যে ওই প্রমোশনও পেয়েছে, প্লাস যে স্যালারিতে গেছে ওই স্যালারি থেকেও মানে ঈশ্বর যে মানে বলে না যে আমরা যখন ধৈর্য ধরি আর প্রার্থনা করি, তখন ঈশ্বর দেখে উপর থেকে যে আমরা কিরকমভাবে নিজেকে শক্ত করে ধরে রেখেছি, বা ওই পরিস্থিতির মধ্যে আমরা কিরকমভাবে নিজেকে আমরা প্রার্থনা করতাম। আমার স্বামীও হাঁটু গেড়ে প্রার্থনা করতো, আমিও যদি হাঁটু গেড়ে না প্রার্থনা করতাম, ও হাঁটু গেড়ে প্রার্থনা করতো। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে আজকে ও বিদেশে চাকরি করছে এবং অনেক মানে ভালো পোস্টে চাকরি করছে, মানে যেটা আমরা আশা করেছিলাম বা ও আশা করেছিল, এবং আমার যেই স্যালারিতে গেছে তার থেকেও বেশি স্যালারি পাচ্ছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। জয় যিশু জয়। জয় যিশু জয়। ধন্যবাদ।